একটা ভাইরাস যেতে না যেতেই আবারও একটা ভাইরাসের হানা। মানুষের জীবনে শান্তি কি আর আসবে না? বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই হান্টা ভাইরাস নিয়ে সতর্কতা চোখে পড়ছে, জানিয়ে মানুষের মধ্যে ইতোমধ্যেই আতঙ্ক শুরু হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার হান্টার নদীর নাম থেকে এই ভাইরাসের নাম হয়েছে হান্টা ভাইরাস। কিন্তু কি এই হান্টা ভাইরাস? কাদের শরীর থেকেই বা ছড়াচ্ছে এই সংক্রমণ? কিভাবেই বা এই সংক্রমণ মানুষের শরীরে প্রবেশ করছে? আদৌ কি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন রয়েছে, নাকি সাধারণ কিছু সতর্কবার্তা মানলেই চলবে? আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা শুনে নিই এই হান্টা ভাইরাসের বিষয়ে বিস্তারিত। সম্প্রতি আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে কেপ ভার্দে যাচ্ছিল একটা ক্রুজ, যে ক্রুজটার নাম MV হুন্ডিয়াস। হুয়ের তরফ থেকে জানা গেছে এই ক্রুজটাতে মোট 8 জন ছিলেন। 6 এপ্রিল এই জাহাজে প্রথম সংক্রামিতের খোঁজ মেলে। সে 11 এপ্রিলই মারা যায়। এরপর নাকি তার স্ত্রীও আক্রান্ত হয় এবং তারপর সেও জোহানেসবার্গে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইতোমধ্যেই বাকি 8 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, আর বাকি 5 জনের শরীরে হান্টা ভাইরাসের সংক্রমণ মিলেছে। উল্লেখ্য, এই ক্রুজটিতে 2 জন ভারতীয় নাগরিকও ছিলেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী তারা দুজনেই সুস্থ রয়েছেন, কিন্তু এই ক্রুজের বাকি যাত্রীরা এই হান্টা ভাইরাসের আতঙ্কে যে যার মতো আগেই নেমে গিয়েছে। তাই তাদের মধ্যে কারোর শরীরে আদৌ এই ভাইরাস রয়েছে কিনা সেটা পর্যবেক্ষণ করা যায়নি। আর তাই হুয়ের তরফ থেকে মনে করা হচ্ছে এই সব যাত্রীদের মাধ্যমে বিভিন্ন দেশে হান্টা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রবল। তাই ইতোমধ্যেই মোট 12টি দেশকে সতর্ক করেছে হু। বিশেষজ্ঞদের মতে এই হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীদের শরীর থেকে সংক্রমণ ছড়ায়। তবে ভাববেন না, যে কোনো প্রজাতির ইঁদুরের থেকেই এই সংক্রমণ হতে পারে। বিজ্ঞানীরা হান্টা নদীর আশপাশ থেকে এক প্রকার মেঠো ইঁদুরের সন্ধান পেয়েছে। তাদের মতে সেই মেঠো ইঁদুরের দেহ থেকেই নাকি এই ভাইরাস ছড়িয়েছে। এই ভাইরাস যেহেতু ইঁদুর এবং ছুঁচোর মতো তীক্ষ্ণদন্তী প্রাণীদের দেহে বাস করে, তাই কোনো মানুষ যখনই কোনো তীক্ষ্ণদন্তী প্রাণীর মল, মূত্র বা লালার সংস্পর্শে আসবে, তখনই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও একটি সমীক্ষা বলছে এই ভাইরাস বহন করা প্রাণীর শরীরের দূষিত কণা যদি কোনো মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও তার শরীরে প্রবেশ করে, তাহলেও সে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। হুয়ের তরফে এও জানা যাচ্ছে এই ভাইরাস মানুষের শরীরে একবার ঢুকে পড়লে সবার আগে ফুসফুস এবং কিডনির ক্ষতি করে। যদিও এই রোগে মৃত্যুর হার 35 থেকে 50%। তাই হঠাৎ করে যদি কাঁপুনি দিয়ে জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, শরীরে তীব্র ব্যথা, মাথায় ব্যথা, দুর্বলতা, বমি ও পেটের সমস্যা দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। এই ভাইরাস সাধারণত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোনো জায়গায়, যেমন গ্যারাজ, গুদামঘর কিংবা বাড়ি, এবং যেখানে ইঁদুরের উৎপাত বেশি সেখান থেকে ছড়াতে পারে। তাই বাড়িতে ইঁদুরের উপদ্রব কমানোর চেষ্টা করুন। খাবার সব সময় ঢেকে রাখুন। ইঁদুরের মলমূত্র পরিষ্কার করার সময় আগে সেখানে জীবাণুনাশক স্প্রে করুন। ইঁদুর বা ছুঁচোর শুকিয়ে যাওয়া মলমূত্র পরিষ্কার করতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। তবে হ্যাঁ, হুয়ের মতে সব ধরনের ইঁদুর বা ইঁদুর জাতীয় তীক্ষ্ণদন্তী প্রাণী কিন্তু এই ভাইরাস বহন করে না। তাই বাড়িতে বা বাগানে ছোট ইঁদুর দেখে অযথা আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। সর্বোপরি সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।